আমাদের কাজের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের অফিসের ডকুমেন্টগুলো খুবই যত্ন সহকারে কোথাও না কোথাও সেভ করে রাখি, যার ফলে আমরা ওয়ার্ড ফাইলের মধ্যে এই ডকুমেন্টগুলোকে অলওয়েজ সেভ করে রাখার চেষ্টা করি। সেভ করে রাখার ফলে আমরা চেষ্টা করি যাতে আমাদের এই গোপনীয় তথ্য বা কোনো ইম্পর্টেন্ট জিনিস যেন কারো হাতে না পড়ে। এই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করব যে এটার মধ্যে একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখার জন্য। আমরা এই জন্য সবসময় একটা পাসওয়ার্ডও প্রোটেক্ট করে রাখি। কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট করার ফলে আমরা যেটা হয় যে আমরা অনেক দিন পরে যখন আমাদের ফাইলটাকে আবার ওপেন করতে যাই, এর মধ্যে আমরা পাসওয়ার্ডকে ভুলে যাই। পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার ফলে আর আমরা আমাদের এই ডকুমেন্টকে ওপেন করতে পারি না। ওপেন করতে না পারার কারণে আমাদের এই ডকুমেন্টের ফাইল পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। তো আমরা আজকে শিখব যে কীভাবে করে আমাদের এরকম ভুলে যাওয়া পাসওয়ার্ড করা ডকুমেন্ট ফাইল আমরা সেটাকে আনলক করতে পারি। তো এই জন্য আমরা ইউজ করব হচ্ছে আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমি আমার ভার্চুয়াল মেশিনের মাধ্যমে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে ওপেন করে দিচ্ছি। আপনারা দেখুন আমাদের কালি লিনাক্সটা ওপেন হয়ে যাবে এখনই। কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করব। আমরা এই পাসওয়ার্ড রিকভারের জন্য আমরা কালি লিনাক্সের একটা বাই ডিফল্ট সফটওয়্যার থাকে যেটার নাম হচ্ছে জন দ্য রেপার, আমরা সেটাকে ইউজ করব। এই লকেট অফিস টু জন এটা আমরা লেখার পরই দেখব টার্মিনালে অটোমেটিকলি এই সফটওয়্যারটা রান হয়ে যাবে। আমার পাসওয়ার্ড প্রোটেক্ট ফাইলটি আমি মাইক্রোসফট অপারেটিং সিস্টেম থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি ওপেন করার চেষ্টা করছি। দেখুন এটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড চাওয়াতে আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড কিন্তু ম্যাচ করছে না, অর্থাৎ আমি পাসওয়ার্ডটি ভুলে গেছি। এ ধরনের অসুবিধাগুলো আমাদের প্রায় পড়তে হয় যে আমরা একটা ফাইলকে প্রোটেক্ট করে রেখে দিয়েছি, অনেক দিন পরে সেটাকে ওপেন করতে যাচ্ছি আর পাসওয়ার্ডটা মনে পড়ছে না, যার ফলে আমাদের পুরো ফাইলটাই নষ্ট হয়ে যাচ্ছে। পাসওয়ার্ডটি রিকভারি করার জন্য ফাইলটিতে আমি ওই লাইনটাকে কপি করে নেব, ইউজার শেয়ার জন অফিস টু জন ডট পাই। এই লাইনটি কপি করার পরে আমি আমার ফাইলের পাথটাকে রেডি করে দেবো। এই ফাইলের পাথ দিয়ে দেওয়ার পরে আমি এটার একটা টেক্সট ফাইলে সেভ করব। টেক্সট ফাইলের মধ্যে আমি এটার পাসওয়ার্ডের হ্যাশ ক্যালকুলেট করব। প্রথমে আমরা একটা টেক্সট ফাইলের মধ্যে পাসওয়ার্ড হ্যাশ ক্যালকুলেট করব, তারপরে আমরা পাসওয়ার্ডটাকে রিকভারের চেষ্টা করব। তো প্রথমে এটাকে আমরা আমাদের ওপরে থেকে ইউজার শেয়ার জন অফিস টু জন লাইনটিকে কপি করে নিলাম, দেন আমাদের ফাইলের পাথটাকে দিয়ে দিলাম। আমাদের ফাইলটা যেহেতু কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ডেস্কটপে আছে সেই পাথ দিয়ে দিলাম। তারপরে একটা আমরা গ্রেটার দেন দিয়ে এখানে একটা ফাইলের নাম দিলাম, ফাইল দিয়ে এই টেক্সট ফাইলের নাম দেওয়ার পরে এই টেক্সট ফাইলের মাধ্যমে আমরা হ্যাশ ক্যালকুলেট করে দিচ্ছি। দেখুন হ্যাশ ক্যালকুলেট হয়ে গেছে। আমি আবার চেক করে দেখবো যে আমার হ্যাশ ক্যালকুলেটরটা হয়েছে কিনা। হ্যাঁ দেখুন আমার হ্যাশ ক্যালকুলেট হয়ে গেছে, অর্থাৎ আমরা এই পাসওয়ার্ডটাকে হ্যাশ ক্যালকুলেট করে ফেলেছি। এখন এই হ্যাশট্যাগ থেকে আমরা করব কি, আমরা সেখান থেকে আমাদের পাসওয়ার্ডটাকে রিকভার করব। রিকভার করার জন্য আমরা জন হাইপেন
এইচ দিয়ে চেক করে দেখাবো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনোভাবে এটাকে ইউজ করতে পারেন পাসওয়ার্ড রিকভার করার জন্য। এখানে অনেক মেথড ব্যবহার করা যায়, তা আমরা একটা মেথডকে ইউজ করব এখানে। সেই মেথডটা হচ্ছে জন লেন্থ। এই লেন্থ আমার পাসওয়ার্ড, যেহেতু আমি ভুলে গেছি আমার পাসওয়ার্ড ফাইলটা সম্ভবত 7 ডিজিটের মধ্যে, আমি নর্মালি 7 ডিজিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে থাকি, এই জন্য আমি লেন্থ ডিসাইড করে দিতে পারি। বাট অনেকে আছে লেন্থ ডিসাইড করে দিতে পারে না, সেক্ষেত্রে তারা ম্যাক্সিমাম বা মিনিমাম লেন্থ, এখানে অপশনগুলো আছে যেগুলো, সেগুলি ইউজ করে এখানে সেট করে দিতে পারে ফাইলের পাশে। তো যেহেতু আমি জানি যে আমার লেন্থ হচ্ছে 7 ডিজিটের মধ্যে আমি পাসওয়ার্ড দিই, তো আমি এইভাবে ক্যালকুলেট করে দিলাম 7 ডিজিট। আর এটা বাই ডিফল্ট ওয়ার্ড লিস্টটাকে নিবে। আর আমি যদি নিজের কোনো পাসওয়ার্ড লিস্ট তৈরি করে থাকি সেটাকে আমি শো করে দিতে পারি এটার সাথে, তাহলে সেখান থেকে ক্যালকুলেট করে বের করার চেষ্টা করবে। দেখুন আমাদের পাসওয়ার্ডটা অলরেডি রিকভার হয়ে গেছে এবং আমরা পেয়ে গেছি। ফাইলটাকে ওপেন করে দেখি এটা পাসওয়ার্ডটা কাজ করে কিনা। হ্যাঁ দেখুন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা ছিল এথিক্যাল। এভাবে করে আমরা যে কোনো MS ওয়ার্ডের ফাইল অথবা এক্সেলের ফাইলকে পাসওয়ার্ড রিকভার করতে পারবো কালি লিনাক্সের এই জন দ্য র্যাপার টুলসের মাধ্যমে।